বন্ধুরা, আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে জানেন, কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি, গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলো সম্পর্কে সম্যক ধারণা অনেকেরই নেই। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য। তাকে প্রদক্ষিণ করে চলছে 8টি গ্রহ এবং তাদের 166টি উপগ্রহ। গ্রহগুলো যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সূর্য। সূর্যের ব্যাস 13,92,000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য প্রায় 109 গুণ বড়। সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে। সৌরজগতে সূর্যের সবথেকে কাছে অবস্থিত এবং ছোট গ্রহটি হল বুধ। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন। বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই। দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, কিন্তু রাতের বেলায় তা -175 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। উষ্ণতার এই তারতম্যের পরিমাণ 600 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 38%। অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হয়, তবে বুধে আপনার ওজন হবে 38 কেজি। সৌরজগতে বুধের পরেই সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র। সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে 224 দিন। বুধের তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্র বুধের থেকে অনেক বেশি উষ্ণ। এর উষ্ণতা 462 ডিগ্রি সেলসিয়াস। এর মুখ্য কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত উপস্থিতি। শুক্র গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই। সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে। সূর্য থেকে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন এবং নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আমরা সকলেই জানি যে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ, আর তা হলো চাঁদ। পৃথিবীর ব্যাস 12,742 কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 0.95% অক্সিজেন, 0.03% কার্বন ডাই অক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে। পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা 59 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -89 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের চতুর্থ গ্রহটি হল মঙ্গল। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে 687 দিন। পৃথিবী এবং মঙ্গলের পৃষ্ঠদেশের ভর প্রায় সমান। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, ফোবস এবং ডিমোস। এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -143 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের পৃষ্ঠে এত বেশি আয়রন অক্সাইড থাকে যে গ্রহটি দেখতে লাল রঙের হয়। সৌরজগতের পঞ্চম গ্রহটি হল বৃহস্পতি। এটি আয়তনে সবথেকে বৃহত্তম। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় 2.5 গুণ। বৃহস্পতির মোট 79টি উপগ্রহ আছে। সৌরজগতের ষষ্ঠ গ্রহ হল শনি, তবে এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনি গ্রহ সময় নেয় 29 বছর। এই গ্রহের গড় উষ্ণতা -178 ডিগ্রি সেলসিয়াস। শনির মোট 82টি উপগ্রহ আছে। এই গ্রহের চারিদিকে বিশাল সুন্দর বলয় গ্রহটিকে ঘিরে রেখেছে। সৌরজগতের সপ্তম গ্রহটি হল ইউরেনাস। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর। এই গ্রহের গড় উষ্ণতা -201 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এটি সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ। ইউরেনাসের মোট 27টি উপগ্রহ আছে। সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন। এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 165 বছর। নেপচুনের গড় উষ্ণতা -200 ডিগ্রি সেলসিয়াস। নেপচুনের উপগ্রহের সংখ্যা 14টি। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন
সৌরজগতের বিভিন্ন আকর্ষণীয় তথ্য। এই তথ্যগুলোর মধ্যে কোনটি জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটি আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।